কোন বান্দা আল্লাহকে ভালোবাসতে চায়, কি দিয়ে ভালোবাসবে? আছে কি তার কাছে? এক বুজুর্গ বলছিলেন যে আল্লাহ আপনি আমারে বলেন যে এইটা সেটা দেও, আমি দিব কি? চেমি জুই যে যে বো আসিতি নাম, আমার এই পকেটে আর আস্তিনে হাত দিয়ে আপনি পাবেন কি? যা আপনি দিচ্ছেন ওটা ছাড়া এখানে কিচ্ছু নাই। বজুজ বজুজ চিজে কিদা দি মানচেদারাম, আপনি যা দিচ্ছেন ওটা ছাড়া আমার কাছে আছে কি? আমি তো আপনার দুয়ারের ভিক্ষুক ভিখারি, ওখান থেকে যা দেন ওইটাই, আর এর বাইরে কিচ্ছু নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো এক বান্দা সে আল্লাহকে ভালোবাসতে যদি চায়, কি দিয়া ভালোবাসবে? সেই বুকটা কোথায়, সেই হৃদয়টা কোথায়? এই ক্ষুদ্র একটা হৃদয় দিয়ে এটা আল্লাহকে কি ভালোবাসবে? মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি সেটাকে এইভাবে সমাধান করছেন, এই সমাধান পেশ করছেন যে রব্বুল আলমিনের কাছে বলো যে এই সামান্য একটু বুঝ বুদ্ধি দিয়া আপনার ভালোবাসার সুবিশাল অনন্ত পথ আমি অতিক্রম করব কিভাবে? হে আল্লাহ, আমার বুঝ জ্ঞান, সামান্য বুঝ জ্ঞানের একটা বিন্দুকে আপনার মহাসাগরের সাথে মিলিয়ে দেন, যাতে সেই মহাসাগর দিয়ে আমি আপনাকে চিনি, চিনতে পারি, জানতে পারি, ভালোবাসতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। মাওলানা রুমির ভাষা, কতরায় দানিশ কে বখশি দিজে পেশ, কতরায় দানিশ কে বখশি দিজে পেশ, মুত্তাসিল গর্দান বদরিয়া হায় খেস। আপনি আমাকে যে সামান্য বুঝ কণা, সামান্য জ্ঞান কণা দান করছেন, সেটাকে আপনার অকুল সাগরের সাথে মিলিয়ে দেন, যাতে আমি সীমাহীন আপনার পরিচয় লাভ করতে পারি। সীমাহীন পরিচয় লাভ করতে পারি, সীমাহীন জ্ঞান সাগর দিয়ে আপনাকে ভালোবাসতে পারি, আপনাকে চিনতে পারি, বুঝতে পারি, বুঝতে পারি, ভালোবাসতে পারি। একবার মক্কা মুকাররমায় হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফের দর্শ দিতেছিলেন। তো সেখানে হযরত মাওলানা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর বহুত উলামায়ে কেরাম বসা ছিলেন। বড় বড় আলেম উলামারা মসনবী শরীফ পড়তেন নাকি হযরত হাজী সাহেব রহমতুল্লাহ নিকট। মসনবী শরীফ কি আরবিতে লেখা না ফার্সিতে লেখা? আর এখন ফার্সিকে উঠাই দিতেছে। ইয়ার কি আছে? অথচ মাওলানা থানভী মসনবী শরীফের ব্যাখ্যা লিখছেন 18 ভলিউমে, উর্দুতে 18 ভলিউমে লিখছেন। সেটাই বা উদ্ধার করবে কেমনে? ফার্সি সেটা হলো মসনবী, আর তার দর্শ দিতেছেন মাওলানা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, আর সেই দর্শে বসতেন মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি, হুজুরুল ইসলাম মাওলানা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা ইয়াকুব নানতুবি রহমতুল্লাহ, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ ফুকাহা, আউলিয়া, উলামা, আরিফিন সেখানে দর্শে বসতেন। সেটাও এখন অফ করে দেওয়া হইতেছে। তা আমরা যাবো কোথায় শেষে? আর মাওলানা থানভী সে মসনবী শরীফ ফার্সি কিতাবের ব্যাখ্যা লিখছেন 18 ভলিউমে, সেটা হলো পুরোটা উর্দুতে, উর্দু সব উঠে দেওয়া হইতেছে। তো ফের আমরা আমাদের ভারতের মহান আকাবের দিনের কোরআন সুন্নাহর এই বিশাল বড় ইলমের ভান্ডার থেকে উপকৃত হওয়ার রাস্তা থাকবে কিভাবে? কোথায় থাকবে রাস্তা? কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? যাই হোক, তো হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ মসনবী শরীফের দর্শের শেষে দোয়া করতেন। দোয়ার মধ্যে বলল যে আল্লাহ আপনার ভালোবাসার এক ফোঁটা আমাকে দেন, ভালোবাসার এক ফোঁটা আমাকে দেন। দোয়া করে তিনি চলে গেছেন। হযরত হাকিমুল উম্মত থানভী বলেন, না আমি ভাবলাম যে এক ফোঁটা কেন চাইলেন হাজী সাহেব? আরে চাইতেন তো বেশি করে চাইতেন না। হ্যাঁ, চাইতেন যে বেশি করে চাইতেন, এক ফোঁটা চাইলেন, এক সাগর চাইলেই তো ভালো ছিল না? আল্লাহকে ভালোবাসার জন্য এক ফোঁটা দিয়ে কি ভালোবাসবে? সাগরকে সাগর দরকার, মহাসাগর দরকার আল্লাহর ভালোবাসার, তবে তো আল্লাহকে ভালোবাসতে পারবো। সে অসীমকে ভালোবাসতে হলে এই এক ফোঁটা দিয়ে কি ভালোবাসবো? মহাসাগর চাই আল্লাহকে ভালোবাসার জন্য। যাই হোক, তো বুজুর্গার দিনের আদব করতে হয়, যা মনে আসে খটকা একদমই ফটফট বলে দেওয়া ঠিক না। বুজুর্গান দিন বলেন যে কোনো আল্লাহ ওয়ালার কাছে, নিজের শাইখের কাছে যখন যাও, তো কান বনো জবান না বনো। যেখানে কান দিয়ে খালি শোনার অভ্যাস করো, নিজে বলতে থাকার অভ্যাস না বানাও। কান বনো জবান না বনো। হযরত হাকিমুল উম্মত থানভী উসুল মোতাবেক চুপচাপ থাকছেন, যে কিছু বলা যাবে না, চুপ থাকি, বস আল্লাহ যথেষ্ট, আল্লাহ পাক করবেন সব ব্যবস্থা, আল্লাহ সব ব্যবস্থা করে দেবেন। পরের দিন যখন মসনবীর দর্শে হযরত হাজী সাহেব বসছেন, তো মসনবীর ব্যাখ্যা দিতেছেন, হঠাৎ তিনি ওর ভিতরে বলতেছেন যে ইয়া রব কে চশমায়ে মোহাব্বত কে মন আজা এক কাতরা আব খুরদাম ও দরিয়া গিরিস্তাম। আল্লাহ আপনার ভালোবাসায় কি ঝর্ণা ধারা,
আমি মাত্র এক ফোঁটা পান করলাম আর আমার থেকে দরিয়াকে দরিয়া, সাগরকে সাগর প্রবাহিত হচ্ছে। আমি তো এক ফোঁটা, আপনি দিলেন এক ফোঁটা, ওটা পান করার পরে এখন দেখি আমার থেকে বের হচ্ছে সাগর আর সাগর। ইয়া রব কে চশমায়ে মোহাব্বত কে মন আজা, এক কাতরা আব খুরদাম, এক ফোঁটা পানি পান করলাম ও দরিয়া গিরিস আমার, সাগরকে সাগর আমি এখন আপনার মহব্বতে সাগরকে সাগর কাঁদতেছি, চোখের পানি ফেলতেছি। এই কাতরা থেকে সাগর কিভাবে পয়দা হইল? হে আল্লাহ, আজীব মামলা, আপনার ভালোবাসার এই তামাশা, বড় বিস্ময় করো আপনার ভালোবাসার এই কারিশমা। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য আল্লাহকে ভালোবাসার জন্য তো হৃদয় দরকার। সাগর কি মহাসাগর সমান, বরং লক্ষ কোটি মহাসাগর হোক, সেটা দিয়ে আল্লাহকে ভালোবাসি। তো এমনটা আল্লাহর কাছে চাও আর বলা যে আপনি দেন তো ওরকম ভালোবাসি আপনাকে আমি, চাইলে আল্লাহ পাক দিয়ে দেন।